ইসিএলের নতুন ওয়াটার রিজার্ভারের দেওয়াল ভেঙে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয় 2 জন ব্যক্তির এবং গুরুতর আহত হয় 10 বছরের এক শিশু বলে জানা গেছে। ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভূঁইয়া সমাজের নেতা সিন্টু ভূঁইয়ার নেতৃত্বে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই জলাধারটি তৈরি করা হয়েছিল, যার ফলে এমন বিপর্যয়। বিক্ষোভের সময় উপস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং নির্মাণে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক খেলা শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের সাথে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। হরেরাম সিং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ট্রেড ইউনিয়নের থেকে দেহ সৎকারের জন্য 50,000 টাকা এবং বিজন মুখার্জি তাদের 1 লাখ টাকা সাহায্য করার আশ্বাস দেন। পরিবারকে নিয়ে সিন্টু ছিল আমাদের সঙ্গে, বড়বাবুর সঙ্গে কথা হয়েছে যে যার জন্য এই হাদসা হয়েছে, 2 জন মারা গেছে, 1 জন হসপিটালে আছে, তার উপরে এফআইআর হবে। এফআইআর জন্য আমরা 1 ঘন্টা টাইম নিয়েছি। সিন্টু এফআইআর লিখে নিয়ে আসবে, রিসিভ করা। কালকে পুলিশ যে আছে ইনকোয়ারি করে অ্যারেস্ট করবে, যে কাকুট আছে তাকে ই করবে। ওদের পরিবারের জন্য কিছু হেল্প দরকার। কালকে পোস্টমর্টম হবে, তোমার দাহ সংস্কার হবে। সেই জন্য আমি বলেছি কি আমার ইউনিয়ন আছে, ইউনিয়নের ফান্ড থেকে আমি 50,000 টাকা বলেছি। পানি এখন প্রবলেম আছে ওখানে। ওই পাড়ার লোক বললো কি একটি ট্যাঙ্কি করে দিন। আর ভূঁইয়া পাড়া এক তরফ আছে, এক তরফ আছে গোয়ালা পাড়া। 2 জন কোথাও করে ম্যানেজমেন্ট সঙ্গে কথা করে, ম্যানেজমেন্ট বললো ঠিক আছে একটু ট্যাঙ্ক করে দাও, 2 জনের সমস্যার সমাধান হবে। ওই কন্ট্রাক্টরকে বলে ট্যাঙ্ক হয়েছিল, অত খারাপ কোয়ালিটি করেছিল, সেই জন্য এই হাদসা হয়েছে। জলের আজকেই জল ঢেলেছে, দেওয়ালটা ভেঙে গেছে। কথাবার্তা যেটা বললাম, তো সেই কথাবার্তাতে আমাদের স্থির হলো যে প্রথমে আমাদের একটা এফআইআর করা হবে, যেটা তথাকথিত নিয়ম। এফআইআর হতে হবে, কারণ এফআইআর করার পরে তারপরে পুলিশ তাদের নিজস্ব ইনভেস্টিগেশন চালু করতে পারবে। এবং যেহেতু এটা আনন্যাচারাল একটা ডেথের মধ্যে পড়ছে, তাদের পোস্টমর্টম করতেই হবে। নইলে কালকে যে লোকটি আপনার এর জন্য দায়িত্ব, যে ঠিকাদার এর মধ্যে দায়িত্ব পেয়েছে, সেই ঠিকাদার কিন্তু তখন বলবে আপনারা পোস্টমর্টম করেনি, আমি কেন এর মধ্যে। তো সেই জন্য লিগেল পয়েন্টসে আমাদের পুলিশ মহলের সঙ্গে খুবই সুন্দর আলোচনা হয়েছে এবং ওনারা যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে গাইড করছেন। তো তাতে আমাদের প্রথমে আমরা এফআইআর করব। এফআইআর করার পরে পুলিশ নিয়ে যাবে আপনার পোস্টমর্টমের জন্য। তারপরে পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়া যাবে এবং আমরা 1 ঘন্টা সময় চেয়েছি যে ভালো করে যাতে আমরা পোস্টমর্টম এফআইআর আমরা তৈরি করতে পারি এবং ওনাদেরকে দিলে ওনারা সঙ্গে সঙ্গে রিসিভ করে নেবেন। এবং আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমার তরফ থেকে আপনাদের সবার সামনে বলছি যে আমি 1 লক্ষ টাকা ওনাদেরকে দেবো। এটা আমি ঠিক করেছি, যেটা হচ্ছে মানবিকগত কারণে। এর মধ্যে অন্য কোনো কারণ বা কিছু আপনারা খুঁজবেন না। কিন্তু এই কম বয়সের মেয়েগুলো কাল থেকে কী খাবে, বা এই যে যাদের যে ছোট্ট ছোট বাচ্চাগুলো তারা কালকে কী খাবে, তো সেটা দেখার আমাদের যারা আমরা প্রতিনিধি বলুন বা আমরা যারা জনগণের মধ্যে রয়েছি এবং প্রত্যেক সমাজের প্রতিনিধিত্ব করছি বা জনগণের প্রতিনিধিত্ব করছি, তাদের একটা দায়িত্ববোধের পরে। তো আমি তাদেরকে আজকে পারলে আজকে বা কাল সকালের মধ্যে তাদের আমি সেই সাহায্য করব এবং আমি চেষ্টা করব সারা জীবন তাদের পাশে থাকার এবং তাদের লেখাপড়া বা অন্যান্য কাজে যেখানে আমার দরকার পড়বে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, একজন ডাক্তার হিসাবে, একজন সমাজসেবী হিসাবে তাদের পাশে থাকব। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা।